বর্তমানে পৃথিবীতে যাদের ডঙ্কা বাজছে, বর্তমান সময়ে 2025-এ শপথ গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প, সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। পৃথিবীর অর্ধেক পরমাণু বোমা আমেরিকার কাছে, অর্ধেক রাশিয়ার কাছে, বাকি ছিটে ফুটা আছে। ভারতের কাছে 165, পাকিস্তানের কাছে 175, চাইনার কাছে 300, ব্রিটেনের কাছে 250, তুরস্কের কাছে 90, ইসরায়েলের কাছে 90। এইভাবে ছিটিয়ে ছড়িয়ে আছে। খালি এদের কাছে হাফ হাফ আছে। 10,000-এর মধ্যে 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,500 পরমাণু বোমা আমেরিকার কাছে। তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, অত্যাধুনিক ফাইটার জেট, যাদের কাছে অত্যাধুনিক হেলিকপ্টার, যাদের কাছে লাখের উপরে সেনা, কয়েক লক্ষ সেনা আমেরিকার কাছে। তাদের দেশের সেনারাও আল্লাহর কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। 75,000 সেনা আগুন নেভাতে লেগেছে ক্যালিফোর্নিয়ায়। তারা 3 দিন পরে তারা বলে দিলে আমরা হাঁটু গেড়ে দিলাম, এই আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেশকে জ্বালাতে গেলে পরমাণু লাগে। আমেরিকা যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু মেনেছিল, আজও পর্যন্ত সেখানে বাচ্চা পয়দা হলে পঙ্গু পয়দা হয়, একটা ঘাস পর্যন্ত জন্মাই না। তার এত পাওয়ার, তারপরও আল্লাহ দেখিয়ে দিলে আমার পাওয়ার শোনো। আমি যদি খালি জঙ্গলের চিঙ্গারি, দাবানল শুরু হয়েছে জঙ্গল থেকে, আপনার গোটা শহরতলি পর্যন্ত একটা বাড়ি পুড়েছে। সেই বাড়িটার তৈরি করতে খরচ হয়েছে হলিউডের একটা ডাইরেক্টরের বাড়ি 12,000 কোটি টাকা। কত বললাম? 12,000 কোটি। সেই বাড়িতে যে সে কন্ডিশন ছিল না, একটা ফ্লোরে বরফ পড়তো, একটা ফ্লোরে মরুভূমি, একটা ফ্লোরে গ্রীষ্ম, একটা ফ্লোরে শীতকাল। প্রত্যেকটা দেশের আবহাওয়া সেই বিল্ডিং এর ভেতরে রেখেছিল। পুরো ছাই হয়ে নেমে গেছে, কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিয়েছে। আমার মুসলমান ভাই, আমি এখনো বয়ান শুরু করি নাই, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি। সবাই বলুন আজ থেকে আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ভয় কেউ কি খাওয়া যায় না। বাপকে ভয় খাবেন না, বাপকে রেসপেক্ট করবেন, সম্মান। বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এটা হচ্ছে ইসলাম। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়। মৃত্যুকে ভয় খাবে না। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে তাদের কোনো রকমের ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়া শব্দের অর্থ বার করে কারা? কিছু আমাদের দেশের ভণ্ড হুজুর আছে, তারা কি বার করে? ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাবাজিরা, আল্লাহ বলেছে তোমরা ওলি আল্লাহকে ভয় করো, যা বুঝে করো। এই আউলিয়া শব্দের অর্থ ওলি। ওলি মানলাম, ওলিটা আমিও হতে পারি, একটা সাধারণ ব্যক্তিও হতে পারে। ওলি হওয়া যায় নিজের আমলের দ্বারা, ঠিক কিনা কথা বলে? আল্লাহর বন্ধু যেই ভালো আমল করবে সে আল্লাহর বন্ধু হবে না? হবে না আল্লাহর বন্ধু। তাইলে এখানে আলাদা কোনো ব্যক্তির জন্য বলা হয়নি, আল্লাহর বন্ধুর জন্য বলা হয়েছে। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয়ের, কোনো টেনশনের কোনো কারণ নেই। এরপরে আমি বক্তব্য শুরু করব। এই যে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলেন। সত্য। এই হাত তুলে বলুন আপনারা, সত্য কিতাব। এটা বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন। আপনাকে বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছিলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই।
কষ্টটা বলে দিই, এই কোরআন যে সত্য কিতাব, এটা আপনি বিশ্বাস করলেন, করুন আর না করুন, পৃথিবীর মানুক আর না মানুক, আল্লাহর কসম করে বলছি সত্য কিতাব। পৃথিবীতে বড় বড় শেখ মুশায়েখরা কিতাব লিখেছে, বড় বড় মনীষীরা কিতাব লিখেছে, কেউ তার কিতাবের শুরুতে লিখতে পারেনি আমার এই লেখার মধ্যে, বইয়ের মধ্যে কোনো ভুল নেই। এটা কেউ লিখতে পেরেছে? এই যে কাগজটা ছেপেছে জলসার পোস্টার, আচ্ছা বলুন এর হেডিং এ কি ইনারা লিখেছেন আমরা যে কাগজ ছাপলাম এর মধ্যে কোন রকমের ভুল নেই? কথা বলেন, লিখতে পারেনি কেন? যদি লিখে দিত এই এলাকার বুদ্ধিজীবীরা 100টা ভুল বার করে দেখিয়ে দিত, ঠিক কিনা? আমি স্টেজে বসে এক্ষুনি ভুল বার করে দেবো, এখানে পড়লি যে কোনো ভুল। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআন মজিদের মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বিশ্বাস তো করে যে কোরআনকে ভালোবাসি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু এটা মুখে আমলে নয়। মুখের বিশ্বাস আলাদা আর আমল আলাদা। কথা বুঝতে পারেননি? আপনি মুখে বললেন রাসূলকে মহব্বত করি, কিন্তু খান আপনি গাঁজা। কথা বুঝতে পারেননি? তো এটার কি দাম রইল? এইটাই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাবো। নাম্বার 1, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হারাম। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। তার মানে আপনাদের এই লালগোলা থানায় আর একটাও সুদখোর নাই মুসলিমদের মধ্যে। কথা বলেন, আছে। এই আমি মৌলবীরা বললেই মৌলবীরা গাল খায়। আমি আজকে বয়ান করে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলোই সুদখোর মাল কটা বলবে, আবে ওকে দাও, দেয় ও বাজে মৌলবী। বলবে না, বলবে না, ওই মাল কটা গাল দিবে। আমি জানি আমাদের ইমামদের চাকরি চলে যায় সুদের বয়ান করলে। ইমাম যদি জুম্মায় খুতবা দিয়ে দেয় সুদ সম্পর্কে, সুদখোর মাল কটা বলবে ইয়াকে কি করে তাড়ানো যায়, তাড়াবে। এ যা করছে আমাদের সব ব্যবসা বন্ধ করে দিবে। বলে না, বলে না, ইমামের চাকরি শেষ, পেছনে লাগে। ইমাম সাহেব যদি ইমামে এরকম কোনদিন খুতবা দেয়, সেই ইমামে ওই যে মৌলবীর টুপিটা এত টেরা থাকে কেন বলতো? সালা দোষ। মৌলবীর পায়জামাটা একটু ওপর দিকে আছে, একটু নিচে নেমে গেছে, ভুল খুঁজে বেড়ায়। ইমাম সাহেব যদি হাওয়া বার করে দেয়, তারা বলবে বোমবাস্ট করেছে মসজিদে। ঠিক বললাম না? মানে মালকে তাড়াতেই হবে। আমাদের ব্যবসা বন্ধ হচ্ছে। আচ্ছা বলুন তো, ইমামদারির সঙ্গে ইমামকে, ইমাম খুতবা দিয়েছে সুদ সম্পর্কে, তাকে তাড়িয়ে দিলেন, সুদ হালাল হবে? আজকে যদি আমাকে বাধা দেন স্টেজে এসে, সভাপতিকে যদি বলেন যে ইয়াসিন সাহেবকে বাধা দেন, সভাপতি সাহেব একজন বিজ্ঞ আলেম মানুষ, উনি বাধা দিবেন না, বলবে তোমরা বলো, তোমরা দাওয়াত দিয়েছো, ঠিক কি না? এরপর আপনি যদি আমার কলার ধরে বলেন নেমে যান, আমার গাড়ি রেডি আছে, চলে যাব, আল্লাহর কসম ওটা কি হালাল হবে? কোরআন রাখা আছে, আয়াত পাল্টাতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলে 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ হচ্ছে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না, করলো না? করলো। রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আপনি কি করে বুক ফুলিয়ে বলেন যে আমি খাঁটি মুসলমান সুদ খেয়ে? কথাটা বুঝতে পারেননি? অথচ আমাদের দেশের নিয়ম খুব ভালো, কিছু করুক আর না করুক, মদ খেলে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়েও ঢুকতে পাই না, কিন্তু জুম্মার দিনে সুদ খেয়ে গোসল করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পায় আমাদের দেশের লোক। এখানে গোটা দেশের কথা বলছি, এখানটা তো অনেক দূরের কথা। চলুন, আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি, তাহলে আপনি সুদ কি করে মুসলমান খেতে পারে? আপনারা বলুন, নেশাগ্রস্ত জিনিস হারাম না হালাল? হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো, এই লালগোলা থানায় মুসলমান মদ খাচ্ছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? বললাম। যদি প্রমাণ না হয়, আমার সঙ্গে গিয়ে জঙ্গিপুরে হাই রোডে চাপুন, উমরপুরে, আমি দেখিয়ে দেবো। অথচ আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে একজন অমুসলিম আপনার জানা নাই।
আমি প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করি হাইওয়ের উপরে প্রায় দিন। আজকে আমি এখানে এসেছি, কালকে মাদ্রাসার ক্লাস করে আবার আসবো, নলহাটিতে প্রোগ্রাম আছে, কালকে আবার আছে, আমি আবার ফিরে আসবো। কালকে আমি কোচবিহার থেকে ফিরেছি, এই রাস্তার উপর দিয়ে উমরপুর হয়ে বাড়ি গেছি, রাত 2টার সময় উমরপুর কভার করেছি আমি। আজকে গতকালকে প্রোগ্রাম ছিল, শিলিগুড়িতে করেছি। প্রত্যেক দিন যাতায়াত করি। যেমনি আপনি মোরগ্রাম পার করবেন, পলসন্ডা মোড়, ওই পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের ছেলে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। আমি মাঝে মাঝে তাদের কাছে খাই। জানেন তারা কতটা আপনার ধর্মকে রেসপেক্ট করে, কতটা সম্মান করে। তার হোটেলে বোর্ড লাগানো আছে 3টে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান করা নিষিদ্ধ। অথচ আমি আপনাকে এই উমরপুর হাই রোডে দেখিয়ে দেবো 5 কিলোমিটারের ভাতায় মুসলমান হোটেল করেছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে যত গালি দিবে দাও, আল্লাহর কসম করে বলছে আল্লাহর কাছে জবাব দিয়ে পার হতে পারবে। একটা মৌলবিকে ফেসবুকে গালি দেওয়া অনেক সহজ। এখন ফেসবুক উঠেছে, ইউটিউব উঠেছে, কমেন্টে লিখে দিলেন ইয়াসিন হারামখোর, লেখাটা খুব সহজ। বাপের বেটা হলে স্টেজে এসে বল, কথাটা বুঝতে পারেননি? বাপের বেটা হলে তুমি যদি সুদকে হালাল করতে পারো, স্টেজে এসে আল্লাহর কসম করে বলছি আমি আজ জীবনে সমাজের বুকে মুখ দেখাবো না। কেউ যদি বাপের বেটা থাকো, আমাকে চর মারতে পারবে, আমার কলার ধরতে পারবে, আমাকে স্টেজ থেকে নামাতে পারবে, আল্লাহর কসম হালাল করতে পারবে না। মাথায় রাখবে, মদ তুমি হালাল করতে পারবে না। অথচ শুনে রেখে দেন, একটা অমুসলিম আমি তার হোটেলে, আমি শুধু নয়, টুপি দাড়িওয়ালারা ঢুকলে তাদেরকে ভাঁড়েতে চা দেয়, কাগজের গিলাসে জল দেয়, প্লেটটা দেয় কাগজের প্লেট। জানেন কি বলছিল? স্যার आप लोग तो बड़ा पवित्र होते, आप लोग बड़ा पवित्र होता है, आप लोग हराम खाने वालों के झूठा नहीं खाते, जो लोग हराम चीज खाते उसका झूठा नहीं पीते। आप लोग कोई दारू पीता है, कोई सुअर खाता है, कोई कटा हुआ चीज खाते हैं, और वो आके उसी प्लेट में उसी गिलास में खाते हैं, और आप लोग पवित्र है। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা অমুসলিম জানে এদের মৌলবীরা একটা দাড়ি টুপিওয়ালা, একটা নামাজি পবিত্র লোক, তারা হারাম খায় না। অথচ আপনি মুসলিম হয়ে মদ খাচ্ছেন, মদ বিক্রি করছেন। ওরা জানে আমরা যে জায়গায়, যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যেখানে ব্যবসা করছি, এটা 75% মুসলিমের আবাদি। আমরা যে জায়গায় বাস করছি, যে জায়গায় ব্যবসা করছি, আর মুসলমানদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, এটাও তারা জানে। যার কারণে এগুলো বন্ধ রেখেছে যে আমাদের হোটেলে মুসলিম ভাইরা এসে খাবে। অথচ আপনি মুসলমান হয়ে আপনার হোটেলে মদ বিক্রি করছেন। দুঃখটা এটাই, বেদনাটা এটাই। আপনি কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন? তার মারাত্মক কারণ আছে। আমি মাসখানেক আগে মালদা ডিস্ট্রিক্টে ওই আপনার গাজল এরিয়ায় জলসা ছিল। তো আমি গাজলের এলাকায় গাড়ি নিয়ে যাচ্ছি, আমার ড্রাইভারকে বললাম দাঁড় করাও, চা খাবো। মাঝে মাঝে দাঁড়াই, আমি চা খাই। তো একটা দোকানে দাঁড়ালাম, তো একজন এসে বললে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? ভালো আছে। চাটা খান, আমি খাওয়াচ্ছি। তো সে দোকানিকে চা বললো, চাটা খেলাম। কি বলছে জানেন? চা খাওয়ার পরে, হুজুর একখান সিগারেট দেবো। আমি শালা সিগারেট কি বে? আমি ভয় খেয়ে গেছি। দোষ কিন্তু এই লোকটার নয়, আপনারা হাসছেন, এই লোকটার দোষ। এই লোকটা অপরাধী নয়, অপরাধীকে হুজুর, অপরাধীকে হুজুর। সে বললে আমাদের হুজুর যে খায়, মানে তার মসজিদের ইমাম সিগারেট খায়। আমি বললাম ওটা হচ্ছে জিলাপি হুজুর, আর আমরা হচ্ছে খাঁটি আকীদার হুজুর। বললে তাই? আমি বললাম হ্যাঁ, ওই জন্য তো সে সিগারেট খায়, আমার কাছে হারাম, চলবে না।
সে বললে, দেখুন কত ভদ্র ছেলে, সে আমার হাতটা ধরে বললে, হুজুর আমি ভুল করে ফেলেছি, কিছু মনে করবেন না। আমি বললাম দেখুন, বলে আমাদের ইমাম খাই তো ওই জন্য আমি বলে ফেলেছি। সে কতটা নিচু হয়ে আমার কাছে বলল। আমি যখন তাকে বুঝালাম, অনেকগুলো উক্তি দিয়ে বুঝালাম, যেমন আপনাকে বলে দিই, পানির বোতল দেন, ওইটাই দেন, খালিটাই দেন, ওই খালি বোতলটাই দেন আমার। এই যে বোতলটা, এই বোতলটাই পানি দিয়েছে কাদিকে? সভাপতি সাহেব স্টেজে যারা আছেন আমাদিকে বক্তাদের জন্য, এটাই আপনারা পানি খাবেন। এই বোতলে যদি লেখা থাকে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যাবেন, এটার পান করা যাবে? ইসলামী শরীয়ত বলছে হারাম। যারা আত্মহত্যার পথ বেছে নিবে, একটা সিগারেট আর গুটকা আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ, আর কোরআনে আছে তোমরা নিজেদের জীবনের মূল্য দাও। এই জীবনটা যেটা আল্লাহ দান করেছে এটা তোমার নয়, এটা আল্লাহর দেয়া নিয়ামত। আর এর সঙ্গে যারা খেয়ানত করবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। আপনি বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, আমাদের দেশে তো অবাক হয়ে যাবেন, কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয়। হ্যাঁ, তাহলে মসজিদের পায়খানা ঘরে ঢুকে ও বিড়ি টান, তারপরে ইমাম সাহেব ঢুকে যে ইমামের বমি হয়ে গেছে গন্ধে। আপনি নিজে বলছেন হাদিস মানি, কত কষ্ট লাগে। মুসলমান কত নেমো খারাম। আল্লাহ রসুলের ওই হাদিসটা মানছে। নবীজি বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, তোমরা যেও না। আপনি আমল করলেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবো না, এর ব্যাখ্যা কি? মুখে দুর্গন্ধে তোমার পাশের লোক কষ্ট পাবে। আর রসুলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তাকে সুরক্ষা দিতে হবে। আপনি ভেবে দেখুন, আপনি বুঝতে পারলেন পেঁয়াজের গন্ধ আছে, আচ্ছা বিড়ি সিগারেট গুটকার গন্ধটা কি আতরের মতো সেন? ওটা তো আরো খারাপ, আরো খারাপ। কিন্তু মুসলমান খাচ্ছে। সব থেকে বেশি কষ্ট কে পায়? আমি আপনার পাশে 5 মিনিট দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক কিনা কথা বলে? 6 মিনিট করব, আপনার স্ত্রী সব থেকে বেশি কষ্ট পাবে। যার কাছে এশার নামাজ পড়ে 6 থেকে 7 ঘন্টা ফজর পর্যন্ত আপনি ঘুমান, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো। আমাদের দেখবেন মাঝে মাঝে ভালোবেসে অনেকজন স্ত্রীকে জড়িয়ে ধরে না, বলবে শুননা এইদিকে এসো, তোমার মুখে দুর্গন্ধে সে মনে মনে ভাববে হাট করার বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, করবো কি স্বামী, কি বুঝলে? আর আমাদের মৌলবীদের এমন অবস্থা, আমাদের বউরা আমাদের কাছ থেকে সরতে চাই না, খেপা, আমরা কিছুই খাই না, কিচ্ছু খাই না, ওই জন্য আমাদের বিবিরা আমাদের কাছ থেকে সরতে চাই না। আর যারা গুটকা খোর, জিলাপি খোর, খালি বলবে এইদিকে ঘুরো গো, তোর দিকে ঘুরবি না। কথাটা বুঝতে পারেন? আমাদের সমাজ ধ্বংস হলো তো ওই করে। বিশ্বাস করুন, সবাই কোরআনের প্রতি মহাব্বত আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মহাব্বত যদি আসেন, শুনেলেন বিপদ যেটা ঘটেছে কোথায় জানেন? আপনারা মনে করছেন ইয়াসিন ভাই দারুণ বক্তা, এই মৌলবীরা দারুণ, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, সমাজকে ধোঁকায় ফেলে রেখেছো, অথচ আমল করেনি। অবাক হবেন, এই যে সুদ হারাম বললাম, এই দিকে আপনাদের ওপার পেরিয়ে গেলি ঝাড়খণ্ড, ঠিক কিনা? মুরারয়ের পাশে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একটা মাল আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। প্রতিনিয়ত আমাকে গাল দেয়। ই দেখছি একটা জলসাই বলেছে ব্যাংকের যে ইন্টারেস্টটা পাওয়া যায় ওটা হালাল, ওটা খাবে। আমি তখন বুঝতে পারলাম হারাম কর, সুদের পয়সা খেয়ে মৌলবি হয়েছে। আর এই মাল কটাই ধরা পড়বে যদি বলেন কারা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেবে, হককে লুকিয়ে দেবে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব।